রাত্রবেলা ঘুম ভাঙ্গা দিছ, চোখের পানি ফালায়া ফালায়া রাতগুলা পার করছি, কাউরে বলি নাই। আবার যখন তোমার নিয়ে খাইতে বসছি, লাথি মারছে, প্লেটটা রাইখা দিছি, কাউরে বলি নাই। সারাটা রাত কান্দা কান্দা, এই রে সারাটা রাত কান্দা কান্দা রাত্র কাটাইছি, কাউকে আমি কিছু বলি নাই। বাবা রে, সব জ্বালা ঘর লইছি। যেই দিন তোরে লই আমি অন্ধকার ঘরে পড়ছি, দাইমা চতুর্দিকে বসে আছি, ওই সময় ঘন্টার পর ঘন্টা আমার যে লাতিগুলা মারছস, বারবার বেহুশ হইয়া গেছি বলে আমারে কইছে। ওই সময় আমার পেটের ভিতরে এত ব্যথা পাইতাম, আর দাইমারে কইতাম, সখিনা রে দেশটা চুরিটা দে। আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা রাখলে এত কষ্ট হবে, জীবনও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। বারবার মা কয় আমার ছুরি দে, আমার গলাটা কাটটা ফলাইয়া দেই। এমনও খবর আছে ব্রাহ্মণ পাড়া, সন্তান পেটে লাথি মারছে, কলিজা লাথি মারছে, মা সহ্য করতে পারে নাই। লাথি মাইরা সন্তান দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান্দে, আর মা দুঃখিনী চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন ইতিহাস সমাজে আছে না? না, ডেলিভারি কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ডেলিভারি কেসে, কোনো সন্তানের ডেলিভারি কেসে যদি মা মারা যায়, আমার আল্লাহ মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার। মায়ের ডেলিভারির সময় মা বেহুশ হইয়া যায়। মা ডাক দিয়া বলে, ও সন্তান, কি কষ্ট করছি কস। আমি যখন বেহুশ হয়ে পড়ে গেছি, তখন দাইমা কানের মনে মুখটা লাগাই কয়, সখিনা গো, তোর ছেলে হইছে। এমন গায়ের মধ্যে ব্যথা, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাসায় রাখে দি কেন, বেরিটা বাচ্চা রইছে, বাসার তো কথা না, বাসার তো কথা না। আল্লাহ বাসায় রাখছে দি কেন, মাটা বাচ্চা রইছে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যুবক ভাইরা দেখেন, কত মাহফিল, আপনারা কত কিছু কন, একটু নীরব বলেন না। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি। আল্লাহু আকবার কেন? আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আল্লাহ কথা কেন? মাগো, এ যুবক ভাইরা শিখেন, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোছে নাকি
আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে মা মা, মনে আছে রে বাজার? আপনি কান্দেন না, হাসেন কেন? ওই নবী গো পেটে যাওয়ার পরে বড় খুশি ছিলাম, প্রসব ব্যথায় বড় কষ্ট পাইল, চেহারা দেখতে বড় খুশি হয়ে গেছি। তিলে তিলে জাদুমণিরে বড় করে প্রতিষ্ঠিত করছি। একদিন আমার পোলার আমি একটা কাজ করতে বলেছি, আমার পোলা আমার খবর লয় না, এমন ভাবে কষ্ট পাইছি। শেষ পর্যন্ত আমি আল্লাহরে কইছি, আল্লাহ যে আমার খবর লয় না তুমি তারে চাইও না। যেই সন্তান আমার খবর লয় না, ও আল্লাহ তুমি তারে দয়া করো না। মহিলাটা কয় আমি কান্দি না, হাসি কেন? আমি আনন্দে হাসি, আল্লাহ যে আমার মতো ফাগুলনির দোয়াটা কবুল করছে। আল্লাহু আকবার। মা বাবা এমন জিনিস, খবরদার পোলাপন। আমি তাহিরকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, খবরদার বলে দিয়ে গেলাম, মা বাপরে কোনোদিন কান্দায় না, মা বাবারে কোনোদিন দুঃখ দিয়েন না। এবার নবী কয় মা তোমার ছেলে কষ্ট পায় শুনে তুমি হাসতেছ, একটু তুমি দেখো না কেমন কষ্ট করে। দেখার দরকার নাই, আমার নবী মুস্তাজিবুদ দাওয়া, উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারে না। মারে পেয়ে গেছে, নবীর কাজ হলো ক্ষমা চাওয়ায় নেওয়া। এবার নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ কবরটারে আলোক করে দাও, যেন মহিলাটা তার সন্তানের কষ্টটা সরাসরি একটু দেখতে পারে। যুবক ভাইয়ের আমার, যেই মাত্র নবী দোয়া করছে, আপনারা জবান খুলে নবীর দোয়া কবুল হয় কি হয় না? দোয়া করতে দেরি, কবরটা মাঝখানটা ফেটে গেছে। এবার নবী ডাক দিয়ে কে আম্মা একটু দেখেন না সন্তানটা কবরে কেমনে কাঁদতেছে। আল্লাহর কসম করে বলি, আপনি মারে যতই কষ্ট দেন না কেন, 10 বছর মারে কষ্ট দিয়া দূরে থাকলেও একদিন মার সামনে এসে বলবেন আম্মা কেমন আছেন। কথা বলতে দেরি, মা 10 বছরের দুঃখ 1 সেকেন্ডে বলে যায়। এটার নামই হলো মা। যেই মাত্র মা এতক্ষণ বললো আমার দোয়া আল্লাহ কবুল করছে, আজাব হইতেছে, আমি খুশি। যেই মাত্র আমার নবী কবরটার আলোক করাইছে, সন্তান যখন দেখছে কবরের মধ্যে সাইড মারতেছে, মা আর সহ্য করতে পারে না। ডাক দিয়া কি ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটা জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবীজি আমি যদি জানতাম আমি বদদুয়া দিলাম আমার জাদুমণির আল্লাহ এমন কষ্ট দিব, আমি কোনোদিন আমার জাদুমণির এমন বদদুয়া দিতাম না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী আগে যদি জানতাম আমার জাদুমণির এত কষ্ট দিব, জিন্দেগিতে আমি বদদুয়া দিতাম না। আল্লাহর হাবিব বলেন মা আগে বলেন আপনি মাফ করছেননি? হুজুর গো, নবী গো, আমার মনে কোনো দুঃখ নাই, আমার সন্তানটারে যেন আমার আল্লাহ মাফ করে দে। এই কথা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ সন্তানের বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বুঝাইতে চাইতেছি, মার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, আখিরাত তো ভুগবা, কবরেও ভুগবা। এই জন্য একটা মানুষের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করলে ডাইরেক্ট কবুল, বদদুয়া দিলেও কবুল। এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। খবরদার খবরদার, ওই মা বাবাকে কান্দাইয়া শুধু তাহিরের ওয়াজ কেন, মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা?
বন্ধুগণ অনুরোধ করে বলি, খবরদার খবরদার, আজকে যারা মা হারাইছেন বাড়িতে কারে মা কইয়া ডাক দিবেন। যারা আমার মতো বাবা হারাইছেন বাড়িতে কারা বাবা কইয়া ডাক দিবেন। আমি তাহিরি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, বাবা গো বাবা, এই যুবক কষ্ট দিয়েছে আপনাদের, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, বলেন ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। ভাঙল সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কুমিল্লা ব্রাহ্মণপাড়া দীর্ঘভূমি জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেবের বাড়ি গৌসিয়া রোকেয়া শাহী দরবার শরীফের 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী সহযোদ্দাল্লামা মুফতি জুবাইর আহমদ ফাতিহি বিন হুসাইনি সাহেব। বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ হাফেজ আলমগীর হোসেন জালালী সাহেব, মাওলানা হাফেজ জাকির হোসেন সুন্নিয়াল কাজী সাহেব। সার্বিক তত্ত্বাবধান জনাব আবু তাহের আবরণী সাহেব, জনাব মোহাম্মদ আবু সাহেব জাহিদ সাহেব। মাহফিল পরিচালনায় বড় শাহজাদা মোহাম্মদ এনামুল হক বিল্লাল। উপস্থাপনায় জনাব মোহাম্মদ রুহুল আমিন স্যার। মঞ্চ উপবিষ্ট আছেন যিনি আমার পূর্বে অত্যন্ত অল্প কথায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, ডক্টর মোবারক হোসেন সাহেব। এবং উপস্থিত ডানে এবং বামে যারা আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে রাত্র প্রায় 12টার পর 12:30 মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কবরের আযাব এবং মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। আমি এই কথাগুলো সবসময় বলি, তবে দীর্ঘভূমিতে রাত্র 12:30টার পরে আপনাদের কাছে জানতে চাই, আমরা কি চিরদিন পৃথিবীতে থাকবো? সত্যিকার থাকবো? আমাদের ছেড়ে যারা চলে গিয়েছেন তারা কি আর আসছেন? ওরা সুখে কিনা দুঃখে আছে আমরা কি জানি? তাহলে যাদের খবর আমরা জানি না, একদিন আমাদের খবরে কেউ জানবে। 3 দিন পরে কবরে যাওয়ার পর মানুষের নাকটা পচে যায়। প্রথম কি পচে, দ্বিতীয়ত 6 দিন পরে মানুষের আঙ্গুলের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, 10 দিন পরে চোখগুলো ফেটে যায়, 17 দিন পরে মানুষের পেটটা ফেটে যায়, 60 দিনের ভিতরে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যায়, 60 বছরের শেষ পর্যন্ত হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। এটাই আমাদের জিন্দেগি। আবার ইতিহাস প্রমাণ করে 1 বছর 2 বছর না 20 বছর না 100 বছর না 300 বছর পরও লাশের গায়ের মধ্যে কোনো মাটির আচর লাগে। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। এই জন্য মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, রাসূল বলছেন এটার নাম হলো ওয়াহিয়াল কলব। ওয়াহিয়াল কলব, এটা হলো কলব। বান্দা যখন গুনাহ করে ওই কলবের মধ্যে দাগ পড়ে, বান্দা যখন গুনাহ করে ওই কলবে দাগ পড়ে। অনেক ব্যস্ত মানুষ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, কলবে দাগ পড়ে। এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। আচ্ছা বলুন তো বাবা, পানি ছাড়া কি মাছ বাঁচে? এটা বড় করে কেন, পানি ছাড়া কি মাছ বাঁচে? বাঁচে না। তো যে বান্দার কলবের মধ্যে জিকির থাকে না, এটা মরা মরা। যে কালবে জিকির নাই, এটা কি মরা। জিকির হবে কার? বড় করে জিকির হবে কার? গিজাউল কলবে যিকরুল্লাহ। আত্মার খাদ্য হলো, কলবের খাদ্য হলো মাওলা পাকের জিকির। ঠিক না ঠিক? তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আইয়ুব আলাইহিস সালামের মতন ধৈর্যশীল হন, যিনি আল্লাহকে বলছেন আল্লাহ আমার অল বডি পচে গেছে, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো,
কেন? এই জিহ্বা দিয়ে যেন আমি আপনার জিকির করতে পারি। কি করতে পারি? জিকির। এজন্য জিহ্বাটারে জিন্দা রাখতে দিব। যে মরণের সময় দেখবেন মৃত্যুর বিছানায় পড়ে গেলে চোখ অটোমেটিকলি এমনি বন্ধ থাকে, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, ঠিক না? কিন্তু যদি আপনার জিহ্বাটা জিন্দা থাকে, অল বডি নিথর হয়ে পড়ে থাকবে, জিহ্বাটা জিকিরে জারি থাকবে। এই জিকিরটা করার সময় তো আদব লাগবে, লাগবে না বাজি? আদব লাগবে। পানি ছাড়া মাছ বাঁচে না, তো জিকির ছাড়া কলব বাঁচে না। আর কলব যাদের পছন্দরে যায়, অল বডি কবরে যাওয়ার পর আপনি পস্তে থাকবে। আর এই জায়গা যখন জিন্দা থাকে, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে, প্রত্যেকটা লোহার বস্তু পরিষ্কার করার একটা রেত আছে। কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র রেত হলো আমার আল্লাহ পাকের জিকির। আর জিকির আমার যুবক ভাইরা গাফিল হয়ে যায় না। এই যে এত রাত্রে বসছেন, শীত লাগতেছে না আব্বা? আপনার আব্বা যে কবরটাতে একলা একলা পড়ে দিছে, তোষক আছে, লেপ আছে, কেমনে পড়ে দিছে খবর আছে? আমরা কত বৃষ্টির পানি কবর ঢুকতেছে, খবর আছে আমরা? তো একদিন তো আপনিও তো আমিও তো এইভাবে পড়ে থাকবো, ঠিক না বেটি? কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। না, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু ছিল সাথী হয়ে দেই দেখা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। এই বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়।
হারিয়ে যাব রব নাই ভুলবো চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বাবারা, ও বন্ধু, হারিয়ে যাব একদিন, এটাই সত্য, ঠিক না বেটি? আপনি থাকবেন? এই আপনি থাকবেন? সবাই মহব্বতে বলেন আসল ঘরের নাম কি? কবরে যারা গেছে তারা কি আর ফিরে আইছে? বন্ধুরি আমার, ও যুবক ভাইয়েরা, কেউ ফিরে আসবে না। মানুষ বড় স্বার্থপর। কবরে দেওয়ার পরে 3 দিন পরে আপনাকে আর মনে রাখবে? আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি ডাইনে মামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঠিক না? নাকি বিল্ডিং হইব? বিছনা বিছিয়ে দিলে কাম হইব? কবর ফাঁকা করে ভিতরে নিয়ে সুকার লেপ দিলে কাম হইব? দুনিয়ার প্রশ্নের, দুনিয়ার পরীক্ষা হলের প্রশ্ন ওপেন না গোপন? গোপন। যদি ওপেন হয়ে যায় স্যার আছে, এটা প্রশ্নপত্র ফাঁস করে। যদি হয়ে যায় তাহলে আবার প্রশ্ন করা হয়, আবার পরীক্ষা নেওয়া হয়। কিন্তু কবরে যাওয়ার আগে আল্লাহ কবরে যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নকে আল্লাহ পাক আগেই ফাঁস করে দিছে। এই উত্তর কিন্তু আপনি মুখস্থ করে গেলে দিতে পারবেন না। এই উত্তর দিতে গেলে আপনার ঈমানও লাগবে, আমলও লাগবে। কথা কোন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, খবর পুরো সাংঘাতিক। আইরে আমার নবী একদিন গোরস্থানে গেল। কিসে গেল? আমার নবী যদিও কবরের উপরে জবান খুলে কল, জবান খুলে কন রে বাবা। নবী উপরে থাকলেও নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে কোন আছে না নাই? নবীকে ক্ষমতা দিছে কে? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। ওয়া মা ইয়াস্তাবি সমান না। সুবহানাল্লাহ। যারা মুর্দা যারা জিন্দা তারা এক না। কবরে গেলে আর ফিরে আসা যায় না, আর মাটির উপরে বাড়ি থেকে বাজারে গেলে আবার বাড়িতে ফিরে যাওয়া যায় যদি আল্লাহ ইচ্ছা করে। তাইলে মুর্দার জিন্দা কি এক নাকি? আমি জানি বলতেছি ডাক্তার আমার জ্বর উঠছে, আমার চিকিৎসা করে দেন। ও ডাক্তার আমার ফাউ ভাঙা গেছে, সার্জারি করে দেন। ঠিক না বেঠিক রে বাবা? কবরের ভিতরে 2 পাশের মাটি, ডান পাশে আপনারা চাপা মারবো, ডান পাশের মাটি চাপা মারবো গো। বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের মাটি চাপা মারবো, ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আপনি বলবেন ও ব্রাহ্মণ পড়া ডাক্তার আমার সার্জারি করে দেন। সুযোগ আছে? কথা কন, সুযোগ আছে বাজান? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা?
وما يستوي الأحياء ولا الأموات আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুর্দা যারা জিন্দা এরা এক না। এই মুহূর্তে ব্রাহ্মণপাড়া বাজারে একবার কিন্তু এই দিকটা যাওয়ার সময় দেখছিলাম ব্রাহ্মণপাড়া বাজারে একটা আগুন লাগছিল, মনে আছে নি জিল্লাল? ওই যে হাতের কোনার মধ্যে মুঠটা দিয়ে থাকলো। ব্রাহ্মণপাড়া বাজারে আগুন লাগলে মানুষ নিভাইবার জন্য দৌড়ায় আসে, রাইট? আবার যদি মানুষ নিভাইতে না পারে ফায়ার সার্ভিস দৌড়ায় আসে। আল্লাহর হাবিবকে বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হয়, তাপ দেওয়া হয়। যদি কবরের ভিতরে আগুন লাগিয়া যায় ব্রাহ্মণপাড়ার মানুষ নিভাইবার সুযোগ আছে না নাই? এই তো আল্লাহর কথা সঠিক, যারা জিন্দা যারা মুর্দা এক বাস। তিনবার ডাক দিয়া কোন আল্লাহ, দেখেন কি আওয়াজটা হয়েছে। বাড়ি ঘরের মানুষ সবাই ডাকটা শুনছে কি শুনে নাই? কবরের ভিতরে আর চাইতে বেশি জোরে জোরে চিল্লাইতেছে আল্লাহ, ও আল্লাহ বাঁচাও, আর পারি না, আর সহ্য হয় না, আর পারি না, আবার দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়া কবর আইলে যদি এমন ভাবে শাস্তি হবো জানতাম, নবীর সঙ্গে বিয়াদবি কইরা কবরে আসতে যদি এমন শাস্তি হইব জানতাম। ও আল্লাহ, এমন ভয়ঙ্কর আওয়াজ গরু ছাগল সব আওয়াজ শুনে গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, দুইটা জাতি আওয়াজ পাবে না রে। একটা জাতি হলো মানুষ আর একটা জাতি হলো জিন। কেন? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাসরের ময়দানে আমি আল্লাহ মানুষের হিসাব নিব, গরুর হিসাব একবার মনে মনে কই দেখছেন নি, এরা খাইতেছে জিন্দেগি করতেছে, বিচার নাই। আর সৃষ্টি সেরা জীব যেমন মর্যাদা দিছে আমার হিসাবও নিব। সাধারণ জিনিস ঠিক না বাজান? আপনার কি একটু কষ্ট হইতেছে? আমি তো খুতবা বেশি লম্বা করছি না, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। বেশি লম্বা করতাম না, আপনার কষ্ট দিতাম না। তবে একটা কথা কইতাম চাই, গুরুস্থানে মাঝে মাঝে যায় মারার লাগে দোয়া করে। বন্ধুর সাথে একসাথে চলছেন না, দোকানে বই আড্ডা দিচ্ছেন না, এই বন্ধুরা কবর গেছে গা, একটু গুরুস্থানটা তার কবরটা দেখতে যায় না। আপনি যদি কবরটা দেখতে যান কাগজে লিখে রাখেন বাজান, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরটা দেখবার লাগে আপনার বন্ধু যাবে। আপনার বাবার কবর আপনি জিয়ারত করলে একদিন আপনি বাবা হলে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। কবরে আযাবের আওয়াজ সবাই শুনে, গরু ছাগল সবাই শুনে, মানুষ শুনে না। মানুষ রে, মানুষ সৃষ্টি সেরা জীব, আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। মানুষ সৃষ্টি সেরা জীব, আবার পশুর চাইতে নিকৃষ্ট। কি মনে করেন? রাস্তার মধ্যে যদি কোনো মানুষকে দেখেন বস্তাটা তুলতে পারে না, দয়া কইরা দাঁড়াইবেন, বস্তাটা তুইলা দিবেন। কষ্টদায়ক বস্তু সামনে থাকলে সরাই দিবেন, এতে আল্লাহ অনেক খুশি হয়। চিনেন না চিনেন মানুষকে সালাম দিবেন। বন্ধুর লগে কথা কর না, 1 মাস হয়ে গেছে গায়ে, প্লিজ আর রাগ করে থাকবেন না, সালামটা দিবেন, দেখবেন বন্ধুর কষ্ট দূর হয়ে গেছে।
আর যদি হাতটা মিলে নিতারেন, কোলাকুলিটা করতারেন, দেখবেন বন্ধুর ঠিক হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, প্লিজ ডোন্ট লাভ, সাবধানতা করলাম। একটা কথা মনে রাখবেন, বন্ধু 10 জন বানাইবেন না, বন্ধু একজন মনের মতো বানাইবেন। যে বন্ধুরা রাতে 3টার সময় ফোন দিলে, দোস্ত আমার আম্মার রক্ত লাগবো, হ্যাঁ নিজের রক্ত দিব না, রক্ত ব্যবস্থা করে দিব। আর যে বন্ধুরা বন্ধুর হাতের মধ্যে বাবা ট্যাবলেটটা তুলে দিছে, এই পৃথিবীর মধ্যে যদি কোনো শত্রু থাকে, এটা তোমার সবচাইতে বড় শত্রু। হাত তুলে বলো ঠিক কি না বলো। কষ্ট নিয়েন না আপনারা, আপনারা আমাকে ভালোবাসেন, আজকে দরবার আসছেন, আমি একটু তরিকতের সুরি কথা বলতেছি, হয়তো আপনি রাগ করতে পারেন। যারা মুর্দা যারা জিন্দা তারা এক কথা বলে, এক। এখন প্রশ্ন না, যারা কবরে চলে গেছে তারা তো চলে গেছে, আমাদের জিন্দাদের কাজ কি? আমাদের জিন্দাদের কাজ হলো কবরবাসীর জন্য দোয়া করা। জোরে কোন কি করা? আমি বলছিলাম নবী গুরুস্থানে গেছে, নবী গুরুস্থানে গেলেও উপরে থাকলো, নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব প্রথম কবরের কাছে গেল, যাওয়ার পরে নবী মুস্কি হাসি দিলেন। দ্বিতীয় কবরের কাছে গেলেন, মুস্কি হাসি দিলেন রে বাজান। তৃতীয় কবরে গেলেন, মুস্কি হাসি দিলেন। সব কবরে যায় মুস্কি হাসি দিলেন। একটা কবরে যায় নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, গুরুস্থানে যায় সব কবর দেখে আপনি মুস্কি হাসলেন, কারণ কি? বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে। ক্ষমতা দিয়েছে কেডায়? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। একটু গজল গাই মাঝে মাঝে, কষ্ট আপনাদের, বলেন না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। বলবেন স্যার, নূর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। নবীর সামনে জোরে কথা কন যায়? নবীর সামনে যাওয়া যায়? নবীজি যদিও মেষ চড়াইছেন, কিন্তু নবীকে রাখাল বলা যাবে? আমাদের দেশে অনেকে আছে না রাখাল বলে, এদের কথা কান দেওয়া যাবে? আল্লাহ বলছে, তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো আমার বন্ধুকে সেইভাবে ডাকো। আবার বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর কণ্ঠের সামনে উঁচু কণ্ঠে কথা বলো। নবীর সামনে উঁচু গলায় কথা বলা যাবে? সাবধান সাবধান সাবধান। আল্লাহর হাবিব যখন তিনি চলে গেছে, যাওয়ার পর আমার নবী দেখেন সব কবরে আরাম ফরমাচ্ছেন। সাহাবীরা ডাক দিয়ে, গো নবী গো, আপনি সব কবর দেখলে আপনি হাসি দিলেন, মুস্কি হাসলেন, কারণ কি? আমার নবী বলে, সাহাবীরা রে, আমি যাহা দেখি তোমরা তা দেখো। নবী ডাইনে দেখার ক্ষমতা আছে না নাই?
নবী বামে দেখার ক্ষমতা আছে না নাই? নবী সামনে যেমন দেখে পিছনেও দেখার ক্ষমতা আছে না না? হাই রে নবীরে সেই ক্ষমতা দিছে কে? আল্লাহ দিয়েছে। এবার আমার নবীকে, ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানে ঢুকলাম আমি তাকায় দেখতেছি সবগুলো লাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। আল্লাহু আকবার কেন?